আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে চলে এসেছি একটি নতুন হিজাব টিউটোরিয়াল নিয়ে, সাথে শেয়ার করব একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। ঘটনাটির নাম হচ্ছে নামাজহীন ঘরের জিন। স্থান চট্টগ্রামের এক গ্রাম, সময় রাত 2টা। গল্প শুরু করা যাক। সাব্বির তার পুরনো পৈতৃক বাড়িতে কিছুদিন থাকতে এসেছিল। এই বাড়িটি বহুদিন বন্ধ ছিল। লোকেরা বলতো এই ঘরে কেউ বেশি দিন টিকতে পারে না, বিশেষ করে যারা নামাজ পড়ে না। কিন্তু সাবির এসব বিশ্বাস করত না। প্রথম দিনই সে তার ঘরের কোনায় ধুলো জমে থাকা একটি কালো তাসবি খুঁজে পায়। দেখতে পুরনো, কিন্তু তাসবিটা হাতে নিতেই একটা ঠান্ডা স্রোত তার শরীর দিয়ে বয়ে যায়। রহস্য বাড়তে থাকে। রাতে ঘুমাতে গেলে দরজার বাইরের করিডোরে পায়রার ডানা ঝাপটার মতো শব্দ হতে থাকে। সাবির দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু তার জায়নামাজ কোথা থেকে যেন বিছানার ওপর এসে পড়েছে। পরদিন রাত ঠিক 2টা হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ঘরে শুধু চাঁদের আলো। আয়নার দিকে তাকাতেই সে দেখতে পায় এক কালো ছায়া তার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। এক রাতে সে স্বপ্ন দেখে এক বৃদ্ধ এসে বলছে এই ঘর একসময় আলেমদের বসত ছিল। এখানে নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত হতো। এখন আর কেউ নামাজ পড়ে না, তাই জিনেরা বাসা বানিয়েছে। তুই যদি নামাজ না পড়িস, তোদের মতো মানুষরা আর নিরাপদ না এখানে। সাব্বির চমকে জেগে ওঠে। সে ভাবে হয়তো ভয় পেয়েছে, তাই আজ ফজরের নামাজ পড়বে। পরদিন ফজরের আজান হয়, কিন্তু পাশের মসজিদে নয়, তার ঘরের ভেতরে কেউ আজান দিচ্ছে। সে দরজার দিকে এগোতেই দরজা খুলে যায় আপনা আপনি। ঘরের এক কোনায় একটা সাদা ছায়া বসে কোরআন তিলাওয়াত করছে। আবৃত্তি হচ্ছে সূরা আল বাকারা। সেই রাতেই সে বাড়ি ছেড়ে চিরতরে চলে যায়। আর গ্রামের লোকেরা বলে এই ঘরে যখন শুধু তারা থাকে যারা নামাজের সাথী, আর যারা নামাজ ভুলে যায় তারা আবার ফিরে আসে না। যে ঘরে আল্লাহর নাম হয় না সে ঘর জিনের হক হয়। আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।